এইমাত্র 2025 সালের নতুন বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এই বাজেটে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোদি সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় আসার পর আজ অষ্টম বাজেট পেশ করল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এই বাজেটে ভারতবর্ষের সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। এছাড়াও একাধিক জিনিসের ওপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের ওপর। তো এই বাজেটে পর কি কি জিনিস সস্তা হতে চলেছে, অর্থাৎ আজ থেকে কি কি জিনিস সস্তা হতে চলেছে, কিসের দাম বাড়তে চলেছে, আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার লেখা রয়েছে যে কি কি জিনিসের দাম কমবে। সর্বপ্রথম আমরা সেই বিষয়ে আলোচনা করব, যেই বাজেটের পর কি কি জিনিসের দাম কমতে চলেছে। সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর। পরবর্তীতে জানাবো কি কি দাম বাড়তে চলেছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত মোট 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক মকুব করা হয়েছে। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ মোট কথা আপনারা বুঝতেই পারলেন, ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের যে জটিল রোগগুলো রয়েছে সেই সমস্ত রোগের যে ওষুধ, সেই ওষুধপত্রের দাম কিন্তু অনেকটাই কম হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে লিথিয়াম ব্যাটারিতেও। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে দেশবাসীকে আরও উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আমরা স্পষ্টভাবে জেনে নেব বেসিক্যালি কি কি জিনিস সস্তা হবে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজেট পেশ হওয়ার পর এবার অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে দেশের তৈরি কাপড়, অর্থাৎ জামা কাপড়ের ওপর কিন্তু অনেকটাই এবার দাম সস্তা হবে জামা কাপড়ের। বুঝতেই পারছেন, জামা কাপড় নিয়ে কিন্তু বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে জামা কাপড় কিনতে গেলে অনেকটাই আপনারা সস্তায় কিনতে পারবেন। 36টি জীবনদায়ী যে ওষুধ রয়েছে, যেমনটা বললাম ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের যে ওষুধ, সেই ওষুধগুলোর দামও কমবে। মেডিকেল সরঞ্জাম সমস্ত কিছু কমবে, মোবাইলের দাম কমবে, টিভি যেমন এলসিডি ও এলইডি সমস্ত টিভির দাম কমবে, ইলেকট্রনিক যে কার রয়েছে সেই কারের যে দাম সেটাও কমবে, ইভি ব্যাটারি যে রয়েছে সেই ব্যাটারির দাম কমবে। পাশাপাশি চামড়ার জিনিস অর্থাৎ জুতো থেকে শুরু করে সমস্ত কিছুর দাম আপনারা অনেকটাই কম পাবেন এবার থেকে। বরফজাত যে মাছ রয়েছে, এবার মাছের দামও কিন্তু অনেকটাই কম হতে চলেছে। তো বুঝতে পারছেন যে সাধারণ এবং মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর। আপনারা কম দামে কিন্তু এবার চিকিৎসা করাতে পারবেন কম খরচেই। পাশাপাশি কম দামে মোবাইল কিনতে পারবেন, টিভি কিনতে পারবেন, ইলেকট্রিক কার যাদের ইচ্ছা সেটাও কিনতে পারবেন, অনেকটাই দাম কম পাবেন। ইভি ব্যাটারি, সেই ব্যাটারির দামও কিন্তু অনেকটাই কমবে। এবং পাশাপাশি চামড়ার জিনিস, অর্থাৎ চামড়ার যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা অনেকটাই কম দামে পাবেন। এবং বরফের মাছও কিন্তু অনেকটাই দাম কমতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কি কি জিনিসের দাম বাড়বে সেই বিষয়ে একটু আলোচনা করি, আপনাদেরকে জানিয়ে দিই। অন্যদিকে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলের ডিসপ্লেতে বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ মোবাইলের যে ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লের যে স্ক্রিন যে রয়েছে, সেই স্ক্রিনের যে দাম সেটা কিন্তু 10% থেকে, সে শুল্ক 10% থেকে 20% করা হয়েছে। অন্যদিকে আগামী দিনে সেই মোবাইল থেকে শুরু করে বা টিভি যে রয়েছে সেগুলোর দাম এখন কমছে, সেটা আগামী দিনে পরবর্তীতে কিন্তু বাড়তে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তো বুঝতে পারছেন আজকের এই বাজেটটি কিন্তু এটি একটি দারুণ সুখবর হতে চলেছে সমস্ত ভারতবাসীদের জন্য। এছাড়াও কি কি প্রকল্প থেকে শুরু করে কি কি জিনিস নিয়ে ঘোষণা করা হচ্ছে বাজেটে, সমস্ত কিছু আপনারা পরবর্তী ভিডিওটিতে পাবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।